রাইম যশোর বোর্ড অনলাইন ক্লাসরুমে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমি মোল্লা আবুল কালাম, ব্যবস্থাপনা প্রভাষক, এসপিসি কাপুফরা স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজ আলোচনা করব অংশীদারি ব্যবসায় বা অংশীদারি সংগঠনের অংশীদারদের অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদানগুলি কী কী। সেই অংশীদারি ব্যবসার উপাদানগুলি কি আমরা দেখি। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, যদিও আমরা বলছি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান গঠন চুক্তির মাধ্যমে গঠিত হয়ে থাকে, তাহলে এই চুক্তি করতে গিয়ে কতগুলি অপরিহার্য উপাদান থাকতে হবে। সেই অপরিহার্য উপাদানগুলি কি আমরা এক এক করে দেখি এবং আমরা বোঝার চেষ্টা করি। এক নম্বর হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক। যদিও আমরা বলছি, ইতিপূর্বে বলছি ক্লাসে, যদিও আমরা চুক্তি অংশীদার ব্যবসার মূল ভিত্তি। চুক্তির মাধ্যমে অংশীদার ব্যবসা গঠিত হয়ে থাকে। চুক্তি কোনো পদমর্যাদা নয়, চুক্তির মাধ্যমে চুক্তির ভিত্তিতে অংশীদার ব্যবসা গঠিত হয়ে থাকে। তাহলে চুক্তির মাধ্যমে যদি অংশীদার ব্যবসা গঠিত হয়ে থাকে, তাহলে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের যে সমস্ত অংশীদারগণ আছেন তাদের প্রত্যেককে অবশ্যই চুক্তিতে আবদ্ধ হতে হবে। এটা হচ্ছে প্রথম প্রধান শর্ত। যদি কোনো অংশীদার ব্যবসায় অংশীদারগণ চুক্তিতে আবদ্ধ না হয়, তাহলে ওইটা অংশীদারি ব্যবসা হিসেবে প্রাথমিকভাবে গণ্য হয় না। এই জন্য চুক্তিবদ্ধ আবদ্ধ হতে হয়, এটা প্রথম এবং প্রধান উপাদান। দ্বিতীয় হচ্ছে একাধিক সদস্য। আমরা জানি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। যদি ব্যবসা প্রতিষ্ঠানটি ব্যাংকিং ব্যবসা প্রতিষ্ঠান হয়, তাহলে সদস্য সংখ্যা 10 জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তাহলে সদস্য সংখ্যা আমাদের যদি, এটা হচ্ছে সবচেয়ে আরেকটু উপাদান যে অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন থাকতে হবে, সর্বোচ্চ 20 জন। এর মধ্যেও থাকতে পারে অর্থাৎ 4 জন, 3 জন, 5 জন এরকম থাকতে পারে। কিন্তু যদি ব্যবসা প্রতিষ্ঠানটি ব্যাংকিং ব্যবসা হয়, সেক্ষেত্রে 10 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, 10 জনের অধিক হবে না। আর অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানটি যদি করতেই হয়, ওই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়, তাহলে সেক্ষেত্রে 20 জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। নেক্সট 3, বৈধ ব্যবসায় আমরা প্রথমে সংজ্ঞা দিয়েছি, ব্যবসা হচ্ছে একটি বৈধ অর্থ উপার্জনের জন্য বৈধ অর্থনৈতিক কার্যক্রমের সংগঠনকে আমরা ব্যবসা বলি। তাহলে যে ব্যবসাটা প্রথমে সংখ্যায় আমরা বলছি বৈধ, তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠানটিকে আমরা বৈধ হতে গেলে কী করতে হবে? ওই ব্যবসা প্রতিষ্ঠান অবশ্যই বৈধ হতে হবে। অবৈধভাবে, অসৎভাবে, অসামাজিকভাবে কোনো বা রাষ্ট্রের আইন পরিপন্থী বা আইনের বিরুদ্ধে কোনো ভাবে অর্থ উপার্জন করলে ওইটা কিন্তু আমরা ব্যবসা হবে না। আর যেহেতু অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে এই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানটি সাধারণত অংশীদারির যে আইন বা নিয়ম আছে সেইভাবে বৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করতে হবে। এটা হচ্ছে আরেকটি মূল্যবান উপাদান। নেক্সট উপাদান মুনাফা অর্জন ও বন্টন। আসল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা এত কষ্ট করা, পরিশ্রম করা, শ্রম দেওয়া, অর্থ বিনিয়োগ করা, তার পিছনে হচ্ছে কি অর্থ বা কিছু মুনাফা অর্জন করা। আমরা ব্যবসা বলতে ব্যবসার সঙ্গে বলছি মুনাফা অর্জন হচ্ছে ব্যবসার একটি উদ্দেশ্য। সেই ব্যবসা হতে গেলে সে ব্যবসা প্রতিষ্ঠানটি মুনাফা অর্জন থাকতে হবে, এবং যে অর্জিত মুনাফাটা হবে, সে অর্জিত মুনাফাটি যে সমস্ত অংশীদারগণ থাকবে সেই অংশীদারগণের মধ্যে বন্টন করতে হবে। এবং প্রত্যেক অংশীদার এটা কিন্তু অর্জিত মুনাফা মানে ভোগ করার অধিকার তাদের আছে। কিন্তু এখন কে কত কি লভ্যাংশ বা মুনাফা ভোগ করবে সেইটা কিন্তু অনেক সময় চুক্তির উপরে নির্ভর করে। এটা এই ধরনের এই মর্মে যদি কোনো চুক্তি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেব যে সকল অংশীদার সমানভাবে মুনাফা বা লভ্যাংশ ভোগ করবে। নেক্সট প্রতিনিধিত্ব। অংশীদারি ব্যবসার প্রত্যেক সদস্য প্রতিনিধিত্ব করার, ব্যবসা প্রতিষ্ঠানের কোনো কাজের জন্য প্রতিনিধিত্ব করার অধিকার তার আছে। তবে একজনের প্রতিনিধিত্ব করতে গিয়ে যদি সে প্রতিনিধিত্ব করে থাকে, তাহলে অন্য অংশীদার ব্যবসাগণ তার সেই প্রতিনিধিত্বের জন্য যে দায়িত্ব দিয়েছে তাকে সেই দায়িত্ব তাকে যে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব সে পালন করবে, যে নিষ্ঠার সাথে, কর্তব্যের সাথে এবং সঠিকভাবে ঠিক সেই প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে সে দায়িত্ব পালন করবে। আর যেমন সে প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবে, ঠিক তদ্রূপ অন্য অংশীদারও ঠিক তার সেই প্রতিনিধিত্বটাকে সবাই তাকে সেভাবে গ্রহণ করবে এবং সহযোগিতা করবে। এটা যদি সহযোগিতা না করে, তাহলে ওই ব্যবসা প্রতিষ্ঠানটি অনেক সময় দেখা যায় কি অবনতি করতে
পারে। আস্থা ও বিশ্বাস হচ্ছে মূল্যবান একটি উপাদান এবং বিষয়, যেটা হচ্ছে কি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে যে সমস্ত অংশীদারগণ আছেন, একজন অংশীদার আরেকজন অংশীদারের উপরে তার আস্থা, বিশ্বাস এবং তার দায়িত্ব, কর্তব্যের উপরে তার অগাধ বিশ্বাস থাকতে হবে। অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানের একজন সদস্য আরেকজন সদস্যের উপরে যদি কোনো রকমের আস্থা বা অবিশ্বাস না থাকে, সেই ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সেক্ষেত্রে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পাদন করা বা কোনো কার্য সুন্দরভাবে বন্টন করা বা কোনো কার্য করা সে আদৌ কিন্তু সম্ভব হয় না। এই জন্য প্রত্যেক অংশীদার আরেকজন অংশীদারদের পরে তার ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে তাকে সম্পূর্ণ আস্থা রাখতে হবে এবং তারপরে বিশ্বাস করতে হবে যে সে ব্যবসা সংক্রান্ত যে কাজ বা প্রতিষ্ঠান সংক্রান্ত যে কাজ বা অংশীদার ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত যে কাজগুলি যে অংশীদার করছেন, তারপরে তাকে বিশ্বাস করতে হবে। অবিশ্বাসের কোনো কারণ এখানে নেই। নেক্সট, যোগ্যতা। এটা একটা ভালো গুরুত্বপূর্ণ উপাদান, যোগ্যতা। অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু সদস্য হতে গেলে একটি যোগ্য সম্পন্ন ব্যক্তি হতে হয়, যেমন পাগল, মস্তিষ্ক বিকৃতি, দেউলিয়া বা এই ধরনের কোনো ব্যক্তি, অসুস্থ কোনো ব্যক্তি অংশীদার ব্যবসা প্রতিষ্ঠান এর সদস্য নেওয়া যায় না। সেক্ষেত্রে সর্বনিম্ন যে একটা মানুষের যে সর্বনিম্ন যে বয়স 18 বছর, মানে পূর্ণাঙ্গ বয়স, ম্যাচিউরিটি যেটা আমরা বলি, সেই যে আমাদের দেশে আইন আছে, আইনে 18 বছর হলে আমাদের দেশে মানুষ নাবালকত্ব থেকে সাবালকত্ব হয়। সেই 18 বছরের নিচে কোনো ব্যক্তিকে অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানের সদস্য হিসেবে গণ্য করা যাবে না। তাহলে অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানের সদস্যদের কি হতে হবে? তাদের সুষ্ঠু মস্তিষ্কের এবং অধিকারী হতে হবে এবং যোগ্যতা সম্পন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যোগ্যতা থাকতে হবে এবং কোনো নাবালক ব্যক্তিকে অংশীদার ব্যবসা প্রতিষ্ঠান দেওয়া যাবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য অংশীদারগণের সম্মতিক্রমের জন্য কোনো নাবালক ব্যক্তিকে অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানের সদস্য দেওয়া হয়, সেক্ষেত্রে ব্যবসা একজন মাত্র অংশীদারকে বা ওই ব্যক্তিকে তাকে সীমাবদ্ধ অংশীদার হিসেবে রাখতে পারেন অন্যান্য অংশীদারগণের সম্মতিক্রমে। পরিচালনা। অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদারি প্রতিষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব সকলের। তবে একটি কথা আছে, অধিক সন্ন্যাসীতে গার্জন নষ্ট। এই জন্য সকল সদস্যদের পক্ষে যে কোনো একজনকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে সে দায়িত্বটি সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং সেই দায়িত্ব দেওয়ার সাথে তাকে সে পরিচালনা করার জন্য সেই দায়িত্ব এবং কর্তব্য তাকে দিতে হবে, যাতে সে ব্যবসা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে আর পরিচালনা করতে পারে, যাতে কোথাও কোনো পরিচালনা করতে কোনো অসুবিধা না হয়। নেক্সট আমরা দেখি মূলধন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, যে ব্যবসা প্রতিষ্ঠান যদি অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানটা যদি পরিচালনা করতে বা গঠন করতে হয়, তাহলে সেক্ষেত্রে কি মূলধন হবে। এখন এই অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানে যদি মূলধন দেওয়ার জন্য সেই সকল যে সমস্ত অংশীদারগণ আছে, সেই অংশীদারগণই কিন্তু মূলধন দিয়ে থাকে। তবে কোন কোন অংশীদার কে কতটুকু মূলধন সরবরাহ করবে তা নির্ভর করবে তাদের চুক্তির উপরে। আবার দেখা যায় কোনো অংশীদার মূলধন সরবরাহ না করেও কিন্তু অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানের সদস্য হতে পারে। তবে যদি এই ধরনের কোনো অংশীদার যদি সদস্য হয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু তাদের চুক্তির উপরে বা চুক্তির মধ্যে এটা সন্নিবেশিত হবে এবং চুক্তিতে লেখা থাকবে। তাহলে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের মূল যে সমস্ত ব্যবসা সদস্য আছে, সেই সদস্যগণই ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন সরবরাহ করে থাকবে, এটাই কিন্তু নিয়ম। যদিও আমরা যে আগে বললাম, যদি কোনো অংশীদার যদি এই ধরনের আমরা নিয়ে থাকি যে তার মেধা আছে, যোগ্যতা আছে, তার দক্ষতা আছে, সেটা আমরা অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানের কাজে খাটাতে পারি, তাহলে তাকে সে মূলধন না দিয়ে তার সে মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা কাজে খাটানোর জন্য আমরা তাকে অংশীদার হিসেবে গ্রহণ করতে পারি এবং সেক্ষেত্রে তাদের চুক্তির উপর একটা আলাদা একটা তাকে চুক্তি তৈরি করতে হবে বা চুক্তি থাকতে আবদ্ধ হতে হবে। সর্বশেষ বলে শেষ করে দিচ্ছি আমি, অসীম দায়। অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানের দায় দায়িত্ব অসীম এবং সীমাহীন।
এবং সাথে সাথে প্রত্যেকটা অংশীদারদেরই দায় দায়িত্ব অসীম এবং সীমাহীন, যাতে প্রতিটি অংশীদারদের দায় দায়িত্ব অসীম এবং সীমাহীন বিধায় প্রত্যেকে কিন্তু দায়িত্ব সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করে। কারণ ব্যবসা প্রতিষ্ঠানের কোনো ক্ষতি বা কোনো রকম সমস্যা হলে সেক্ষেত্রে সকল অংশীদারদের সমান অংশীদার দায়িত্ব বহন করতে হয় এবং সকলকে সমানভাবে এটা দায়িত্ব নিতে হয়। এই জন্য সকল অংশীদারটা কিন্তু খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করে থাকে। এই কারণে বলা হয় অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের দায় দায়িত্ব অসীম বা সীমাহীন। আজ আমরা অপরিহার্য উপাদানের যে 10টি উপাদান আলোচনা করলাম, এছাড়াও আরও অন্যান্য উপাদান আছে, তবে এই 10টি উপাদানকে সবচেয়ে মোটামুটি প্রাধান্য দেব, যে 10টি উপাদান আমরা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের অপরিহার্য উপাদান হিসেবে আমরা গণ্য করব। এখানে আমরা আজকে এই অধ্যায় শেষ করতে চাচ্ছি। লেখাগুলো